সবচেয়ে প্রথমে এই ভিডিওটা দেখেন। এই লোকগুলো জীবিত আছে, চোখ খোলা আছে, নিঃশ্বাস চলতেছে, কিন্তু এরা লড়তেছে না। একটা মহিলা রাস্তার মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে ঝুঁকে রয়েছে, যেন ও জমে রয়েছে। ওর পাশে আরেকটা ব্যক্তি অর্ধেক পা বাতাসে তুলে ওখানে আটকে আছে, যেন ওর সময় ওখানে থেমে রয়েছে। এটা হলিউডের কোনো হরর মুভি নয়, এটা আমেরিকার ৫ম সবচেয়ে বড় শহর পেলেদেলফিয়ার দৃশ্য। এটা হলো ওদের টেনজিন্টিং অ্যাভিনিউ। মানুষ এই লোকগুলোর নাম জম্বিজ রেখে দিয়েছে। এটা আমি এই জন্য বলতেছি, কারণ এই জিনিস এখন আমাদের প্রতিবেশী শহর ইন্ডিয়ার পাঞ্জাবে চলে এসেছে, ওখানে শুরু হয়ে গেছে, আর তাড়াতাড়ি বাংলাদেশেও পৌঁছতে পারে। এটা এমন একটা নেশা, এমন শক্তিশালী, শরীর তো জীবিত থাকে কিন্তু মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। এর নাম হলো জাইলেজিন। এটাকে ট্র্যাকও বলা হয়। ইন্টারেস্টিং কথা হলো, জাইলেজিন কখনো মানুষের জন্য তৈরি হয়নি। 1962 সালে জার্মানিতে এক ভেয়ার নামের একটা কোম্পানি, ওই ভেয়ার কোম্পানির সম্পর্কে আমার অন্য ভিডিওতে অবশ্যই আমি দিয়েছি, শুনেছিলেন আপনারা। ওইটার মালিক এরা একটা কেমিক্যাল তৈরি করেছিল শুধু অ্যানিমালের জন্য, ঘোড়া, গরু আর ভেড়ার জন্য। যখন ওগুলোকে সার্জারি করতে হতো তখন এই ড্রাগ ওদেরকে বেহুশ করার জন্য কাজে আসতো, মাসেলস রিল্যাক্সের জন্য। অন্টারিওর এই ফর্মুলা 2000-এ টেস্ট হয়েছে। 2019 পর্যন্ত এটার বান্ডেল 1.5 লাখ কার্টন এরা তুলে নিয়েছে। আর 2020 পর্যন্ত টেনজিন্টিংয়ের সাপ্লাই লাইনে এগুলো চলে এসেছে। আজ আমেরিকার মেইন কথা হলো যে ওরা বললো ডেডলিস্ট থ্রেট ফর দ্য ইউনাইটেড স্টেটস এভার ফেসড। ওরা বলেছে এটা আমেরিকার 48টা স্টেটে পৌঁছে গেছে, ইন্ডিয়াতেও চলে আসতেছে, ইন্ডিয়াতে ছড়া যাচ্ছে পাঞ্জাবে। ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এনসিপির রিপোর্ট অনুযায়ী 2025 যে রিপোর্ট আছে ওটা শুধু পাঞ্জাবে পুরো ইন্ডিয়ার হিরোইন আটটানোর মধ্যে 58% কন্ট্রিবিউশন করে। পার্লামেন্টের রিপোর্ট অনুযায়ী 66 লাখ লোক নেশাগ্রস্ত পাঞ্জাবে, যেটার মধ্যে 7 লক্ষ শুধুমাত্র 17 বছরের কম বাচ্চারা। পুরো স্টেট, পুরো একটা জাতি, সবার চোখ খোলা, ভিতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছে। এটা ওই নেশা মানুষকে জীবিত লাশে পরিণত করে দেয়। পাকিস্তানেও এটার সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে। স্কুলের বাচ্চারা পর্যন্ত এটা ইউজ করতেছে, যারা মা বাপকে রিপোর্টও পর্যন্ত করতেছে না। আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখেন, ওরা কি করতেছে দৃষ্টি রাখেন। প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে আপনাদের দৃষ্টি রাখতে হবে, কারণ সব কিছুতেই ইন্ডিয়াতে যে জিনিস চলে আসে আমাদের দেশেও সাথে সাথে চলে আসে। এই জন্য ইন্ডিয়াতে চলে আসলে আমাদের দেশেও চলে আসে প্রত্যেকটা জিনিস। এই জন্য আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।